আজকের মেকআপটা হবে একদম সিম্পল, মাত্র একটা ফাউন্ডেশন দিয়ে সমস্ত কিছু কভার হয়ে যাবে। আর অল্প টাইমের মধ্যে কি করে সিম্পল মেকআপ অথচ গ্লোয়িং মেকআপ করা যায়, সবাই তো এটাই চায়। তো চলো মেকআপ শুরু করি তোমাদের সামনে, সিম্পল আর গ্লোয়িং সাটল মেকআপ। আমার মুখে কিচ্ছু নেই, জাস্ট আমি ক্লিনজার দিয়ে মুখটাকে শুধু ক্লিন করে এসেছি, বাস, আর কিচ্ছু নেই। তো ফার্স্টেই শুরু করা যাক। এনওয়াইবির স্টোক ক্রিম আমি ইউজ করছি। তোমরা যে কোনো কোম্পানির স্টোক ক্রিম নিতে পারো, ম্যাকেরও নিতে পারো। ম্যাকের একটু দাম বেশি হবে আর এনওয়াইবির একটু কম দাম হবে, বাট এনওয়াইবির প্রোডাক্ট কিন্তু খুবই ভালো, বিশেষ করে স্টোক ক্রিমটা ভীষণই ভালো, তাই জন্য আমি তোমাদের সামনে এটা ইউজ করছি। এটা তোমরা নাইকাতে পেয়ে যেতে পারো একদম রিজনেবল প্রাইসের মধ্যে। কেমন? কিচ্ছু না, টোনারও দিইনি, কিচ্ছু দিইনি, জাস্ট স্টোক ক্রিম। স্টোক ক্রিম কেন ইউজ করতে বলছি, স্টোক ক্রিম লাগানোর পরেই তোমরা বুঝতে পারবে এটাকে কেন আমি ইউজ করতে বলছি। এমনি যাদের স্টোক ক্রিম না থাকে তারা একটা ময়শ্চারাইজার ইউজ করতে পারো, কিন্তু স্টোক ক্রিমটা ইউজ করলে দেখো কতটা গ্লো করছে। এই জন্যই বলছিলাম স্টোক ক্রিম ইউজ করতে, কারণ আমি তো এখানে হালকা জাস্ট কটা প্রোডাক্ট দিয়েই মেকআপটা করব, সেই জন্যে। এইটা হলো সেই মিরাক্কেল ফাউন্ডেশন যেটা দিয়ে আমি না করব কোনো কনসিলার, না কারেক্টার, কিচ্ছু করবো না, শুধু জাস্ট এটা লাগাবো পুরো সারা অল ওভার মুখে যা যা প্রবলেম আছে, যেখানে যেখানে যা খামতি আছে সব কভার হয়ে যাবে। এতটা ভালো একটা ফাউন্ডেশন, হাই কাভারেজ ফাউন্ডেশন, লং লাস্টিং ফাউন্ডেশন, আর বেসটাকে একদম পাতলা রাখে, এত সুন্দর। তো দেখো, আমি একটা ব্রাশের সাহায্যে আমি এই ফাউন্ডেশনটা আমার শেড ম্যাচিং করে নিয়েছি 002। দেখো, জাস্ট একটা ফাউন্ডেশন নিতেই পুরো সব জায়গা কভার হয়ে গেছে, না আমাকে কারেক্টিং করতে হয়েছে, না কনসিল করতে হয়েছে, কিচ্ছু না, জাস্ট একবার একটু ফাউন্ডেশন লাগিয়েছি আর বিউটি ব্লেন্ডার দিয়ে জাস্ট ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। এখন আর মানুষের কাছে এত টাইম নেই যে